আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে আমার ইউসুফের ক্ষতি করতে পারবে না, ইউসুফকে খেতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম যখনই বাপজি ইয়াকুবের নবীর চোখের আড়াল হয়ে গেল, হযরত ইয়াকুব নবী আর দেখতে পেলেন না। জঙ্গলে তারা বাপজি প্রবেশ করল, গভীর জঙ্গলে বাপজি চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই সুমন বিনা ভাইটা ইউসুফকে বাপজি কোলে নিয়ে নিল, আর সুমন ভাইটা তার চক্রান্ততে বাপজি ইউসুফের অন্য ভাইয়েরা রাজি হয়েছিল। ইউসুফের সুমন বিনা ভাই ফাঁকা জায়গায় জঙ্গলের ভেতরে বাবা দাঁড়িয়ে গিয়ে বলল, বড় ভাই তোমরা কি ভুলে গেছো আমরা কি কারণে ছোট ভাইকে নিয়ে এসেছি? ইউসুফ বলেছিল, ভাই সুমন কি ব্যাপার, হঠাৎ করে কেন এই কথা কেন তোমরা বলছো? বলো। সবারই চোখগুলো বাপজি মোটা মোটা হয়ে গেল। হযরত ইউসুফের বাপজি আপনার ভাইয়ের চেহারার দিকে বাপজি সুমনের দিকে বাপজি তাকানো যায় না রে বাবা। মানুষ মানুষকে যখন জবাই করব, গুলি করব কিংবা মেরে ফেলবো বলে যখন ইরাদা নিয়ে না, একেবারে বাপজি মারার জায়গায় যখন পৌঁছে যায়, যে ব্যক্তির মারতে যায় ওই ব্যক্তিদের বাপজি চেহারার ফিগার কিন্তু আলাদা হয়ে যায়, যায় না? ভয়ঙ্কর চেহারা হয়ে যায়। ইউসুফ নবী আলাইহিস সালাম ভাইদের দিকে তাকে দেখলেন, ভাইদের মন মানসিকতা বাপজি ভালো না। ইউসুফ নবী আলাইহিস সালাম সুমনকে ডেকে বলল, ভাই গো কি ব্যাপার, তোমরা কি যুক্তি করে এসেছো বলো? সুমন বলল, ভাই আজ রাত্রিবেলা স্বপ্ন দেখেছিলি? বলে হ্যাঁ। বলো ভাই এই স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি নাই, আমি আর আব্বা আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই, তুমি কেমন করে জানলেও? সুমন বলেছিল, ভাই তুমি ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছিল ওই সময় পেছন পেছন গিয়ে আড়ালে দাঁড়িয়েছিলাম, আব্বার ঘরের আড়ালে। ও ইউসুফ ভাই তোমাকে নাকি উচ্চ সম্মানের অধিকারী করবে? বলে হ্যাঁ, এটা আব্বা বলেছে, আমি তো ইচ্ছাকৃত বলি নাই। বলো ভাই আব্বাকে দেখেছি তোমাকে বেশি ভালোবাসতে, গ্রামের লোকেরা তোমাকে বেশি ভালোবাসে। ওরে ইউসুফ আর তোমাকে বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম হাত ওখানা জোর করে ধরে বলেছিল, ভাই আমি তোমাদের কলিজার টুকরা ছোট ভাই, কিন্তু বাপজি তারা শুনলো না। তাদের 10টা ভাইয়ের দিলগুলো বাপজি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, দিল বাপজি নরম হলো না। ইউসুফের বাপজি সুমন বলে ভাইটা ইউসুফের পা দোকানা ধরে বাপজি জমিনে ছুড়ে ফেলে দিল। ইউসুফ বাচ্চা ছিল, ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা জমিনে পড়ে গিয়া দাঁড়াস করে পড়ে গিয়ে বাপজি কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমার আব্বা জানতে পারে নাই আমাকে যে তুলে মাটিতে ফেলে দিয়েছে। ইউসুফ মুখে হাত দিয়ে দেখেন বাবা মুখ দিয়ে রক্ত বেরোয়, মাথাটা ফেটে গিয়েছে, ইউসুফের পায়ের হাঁটুতে লেগেছে, হাতে লেগেছে। ইউসুফ নবী ব্যথায় কাতর হয়ে কান্না করেছে। হযরত ইউসুফের ভাইরা বাবা 10টা ভাই ইউসুফকে বাপজি ফেলে দিয়ে তারা সোজা আরো গভীর জঙ্গলের দিকে বাপজি দৌড়ে চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম ভাই ভাই করে ডাকতে লাগলেন, তারা বাপজি শুনলো না, পেছন দিকে ঘুরে তাকালো না। ইউসুফের ভাইয়েরাও তারা বাপজি গভীর জঙ্গলের দ্বারা অদৃশ্য হয়ে গেল, আড়াল হয়ে গেল ইউসুফের। ইউসুফ বাপজি পেছন দিকে ঘুরে আর বাড়ি আসতে পারলো না, কারণ বাচ্চা ছিল। প্রথমে গিয়েছে বাপজি সেদিন মাঠে, জানে না ইউসুফ নবী আলাইহিস সালাম রাস্তা ভুলে গিয়েছে। ইউসুফ জ্ঞানী গুণী বাপজি ছিল, ওই সময় চিন্তা করলেন, আল্লাহ এখান থেকে আর পালানো যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার ভাইয়েরা জঙ্গল থেকে নিশ্চয় বেরিয়ে আসবে, আবার আসার পর আমাকে তারা নিয়ে যাবে আব্বার কাছে। হযরত ইউসুফের বাপজি ভাইদেরকে দেখলেন, ইউসুফ নবী
তারা কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে বাবা তারা বেরিয়ে আসলো। তাদের প্রতিটা ভাইদের হাতে বাপজি কাটাওয়ালা ডাল ছিল। 10টা বাপজি গাছের ডাল তারা বাপজি ভেঙে নিয়ে এসেছে। আঙুল সমান সমান বাপজি কাটা ছিল। তফসিরে এসেছে কেউ বলেছেন বাপজি বেউচির কাটাও, আবার কেউ বলেছেন বাপজি বেলের মতো কাটাও। আঙুলের সমান সমান কাটা বাবা। গোটা ডালটাতে বাপজি আপনার চাহানো ছিল। কাটাওয়ালা ডাল নিয়ে সেই সবকে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ বলে ভাই আমাকে ফেলে দিয়ে এবার তোমরা কাটাওয়ালা ডাল কেন নিয়ে আসলে বলো? সুমন বলে ভাই রে, এই কাটাওয়ালা ডাল দিয়ে তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে দেব, শেষ করে দেব, আর পৃথিবীর বুকে তোকে বেঁচে রাখবো না। দেখে আমাদের আল্লাহ কেমন করে তোকে উচ্চ সম্মানের অধিকারী করে। আমরা কি হতে পারবো না? আর তুই কি কি রহস এটা দেখে। কিন্তু সুমন বলেছিল ভাই, সুমন বাপকে ডাক দিয়ে বলেছিল ভাই এদের মধ্যে থেকে যদি একে মারা যায়, আমাদের ভাইদের মধ্যে থেকে নিশ্চয় কিছু হতে পারি আমরা। এটা শয়তানের বাপ যে তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছিল। ইউসুফের ভাইয়েরাও কাটাওয়ালা ডাল দিয়ে বাপ যে মারতে লাগলো। ইউসুফের নুরানি চেহারা, নুরানি বদন বাবা, কাটা গুলো ঢুকে গেল। ইউসুফ বাপ যে কান্না করতে লাগলো। তার বাবা কপালে বাপ যে মুখে পায়ে বাপ যে মারতে লাগলো। ইউসুফ নবী রক্তাক্ত শরীর নিয়ে ওই ময়দানে জঙ্গলে বাপ যে গড়াগড়ি করে। ইউসুফ তাকে দেখলেন ভাইয়েরাও 9টা ভাই মারতেছে, আর বড় ভাই ইউসুফ নয়, সুমন নয়, ইয়াহুদ বলে যে ভাইটা না, ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি না। শুধু বড় ভাই মারে, সব ভাই মারছে। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে শুনে না ছোট ভাই, ভাই গো তোমাদেরকে ভালোবাসে, তোমরা আমাকে ভালোবাসো। ওগো ভাই দয়া করে অনুরোধ করে বলে তোমরা আমাকে আর মারো না, আমি সহ্য করতে পারি নাই। ইউসুফের ভাইরাও কেউ ভাবছে আপনারা দয়া করুন না। ইউসুফ হামাগুড়ি দিয়ে যেতে 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 গিয়াও তার বড় ভাই ইয়াহুদের পা দুখানা জোরে ধরে বলেছিল বড় ভাই সবাই মারছে তুমি মারো নাই। ওগো ভাই এরা আমার কথা কেউ শুনছে নাও। বড় ভাই তোমরা এক মায়ের তোমরা 10টা ভাই গো, তুমি বারণ করলে ও ভাইরা আর মারবে না। ওগো ভাই আমি তো কোনো অপরাধ অন্যায় করে নাই, শুধু একটাই অপরাধ, স্বপ্নের কথাটা আব্বার কাছে বলাও। ভাই গো আমাকে জিন্দা নিয়ে বাড়ি চলো, আমি আব্বার কাছে গিয়ে বলবো আব্বা আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার নামটা কেটে দিয়ে তোমাদের যে কোনো একটা ভাইকে যেন উচ্চ সম্মানের অধিকারী করে। এই দোয়া করবো আমি আব্বার কাছে গিয়ে। ভাই তুমি আমাকে আর মেরো না, তোমার ভাইদেরকে মারতে বারণ করে আমি সহ্য করতে পারি না। ইউসুফের বড় ভাই মনে মনে চিন্তা করলো আল্লাহ আমার ছোট ভাই ইউসুফকে যদি আমরা এভাবে মারতে মারতে যদি হত্যা করে দিই, শেষ করে দিই, তাহলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব। আর প্রতিটা নবী বলেছেন বাবা অন্যায় করে কোনো মানুষকে যদি আপনি জবাই করে দেন, মেরে দেন, ও বাপজি ভাইয়েরাও আল্লাহর নবী বললেন যেই ব্যক্তিকে মেরে ফেলবেন ওই ব্যক্তি যদি বাপজি মৃত্যু হয়ে যায় আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যারা অন্যায় করে মারবে তারা হবে হত্যাকারী বাবা, তারা মৃত্যুর পর জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। হযরত ইউসুফের বাপজি ভাই বড় ভাই ডাক দিয়ে বলল ভাই ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, তার ভাইদের মধ্যে থেকে ভাই বড় ভাই বলেছিল ইয়াহুদ লা তাকতুলু ইউসুফা, ও আমার ভাইরাও আমার ইউসুফ ভাইকে জবাই করো না, কতল করো না, মেরে দিও না। লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইয়াহুদ বলেছিল আমার ভাইরাও
শুনে নাও, এই জঙ্গলে দেখো কোথাও ইদারা দেখতে পাওয়া যায় কিনাও। ইদারাকে বাবজি আরবিতে বাবজি জুব্বুন বলা হয়। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, যদি আমরা ইদারা দেখতে পাই, ওয়ালকুহু আমাদের ভাই ইউসুফকে ইদারায় ফেলে দেব। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইয়াহুদ বলেছিল ভাই শুনে নাও, আমাদের উদ্দেশ্য আব্বা ইয়াকুব নবীর কাছ থেকে চোখের আড়াল করে দেওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য। ও ভাইরা, আমরা ইউসুফকে ইদারায় ফেলে দিও। শুনে নাও, আমার আব্বার কথার মধ্যে আমরা একটা মিথ্যা কথা পেয়েছি, ওখানে মিথ্যা কথাটা বের করে নিয়ে আব্বার কাছে গিয়ে ফিট করবো, আব্বা আমাদেরকে হত্যাকারী ধরতে পারবে না। ও ভাইয়েরাও, ইউসুফকে বেরো নাও। তারা বলল ভাই এমন কি মিথ্যা কথা পেয়েছো বলো। বলে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু ইয়াকুলহু যিবু আয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার ভাইয়েরাও, আমার আব্বা বলেছিল আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ও আমার ভাইয়েরা, ইউসুফকে ইদারায় ফেলে দেব। ইউসুফের জামাটা ইদারায় ফেলার আগে জামাটা খুলে নেব। ওই জামায় আমরা ছাগল, আমাদের 200-র উপরে ছাগল আছে, দুম্বা আছে বলে হ্যাঁ, আমাদের আব্বা তো গণনা করে আমাদেরকে ছাড়ে নাও, আবার গণনা করে তারা নেয় না। আমার আব্বা আমাদেরকে অবিশ্বাস করে না, বিশ্বাস করে। আমাদের 200 ছাগলের মধ্যে থেকে সবচেয়ে পাতলা দুর্বল ছাগলটা জবাই করে দিয়া, ওই জবাইকৃত ছাগলটা রক্ত খানাও ওই ইউসুফের জামাই মাকে নিয়ে গিয়া আমার আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নিয়েছে। এরা বললো ভাই যুক্তি তো খারাপ বলো নাই, আমরা সাপও মারবো লাঠিও ভাঙবে না। অনেক বলে না যে মাছ ধরবো কাদা মাখবো না, ও কাদা মাখবে কি করি? পুকুরে গিয়ে যদি লুক করে যদি ফাঁস জাল যদি লঘাতে টেনে যদি ফেলে দেয়, ওকে নামতে হবে না, কাদা পানি কিছুই লাগবে না, অথচ জালে মাছ ধরিয়ে যাবে। অনেকে বলে যে লাঠি ভাঙবে না সাপ মারতে গেলে, ওই রকম চালাকি। ইউসুফের ভাইরা বললো ভাই কথা তো যুক্তি আছে তোমার। খেস করে ইউসুফকে বাপজি জোরে ধরলো, জোরে ধরে তার জামাটাকে খুলে নিল, খুলে নিয়ে ইউসুফকে টানতে টানতে নিয়ে গিয়ে ইদারায় ফেলে দিল। তারা বলেছিল ইদারায় পানি থাকলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে, যদি পানি না থাকে তাহলে সাপ বিচ্ছু থাকবে, সাপ বিচ্ছুতে ইউসুফকে দংশন করবে, বিষে জর্জরিত হয়ে মারা যাবে। যদি সাপ বিচ্ছু না থাকে তাহলে ইউসুফ ভয়ে মরিয়া যাবে। মানে কত রকমের চিন্তা ওদের, যদি ভয় করিও যদি না মরে তাহলে ইউসুফ না খেয়ে খেয়ে মরবে। আর যদি কোনো লোক রাস্তা দিয়ে মিশরের লোকরা যদি যায় এই দ্বারায় পানি তুলতে এসে ইউসুফকে যদি পাওয়া যায় তাহলে বণিকের দল, মিশরের দল, তারা ইউসুফকে তুলে নিয়ে গিয়ে মিশরে চলে যাবে, কেনানে থাকবে না, আব্বা টেরই পাবে না, আর ও মিশরে গোলামতি করতে করতে মারা যাবে। ভাই ইউসুফকে দ্বারায় ফেলে দিল। ইউসুফ বলল ভাই উঠে নিয়ে চলো, উঠে নিয়ে চলো, আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না। এরা চিৎকার করে বললো তুই কি বাপের একটাই বেটা নাকি, আমরা ছেলে না, এ তোর লোকে কাঁদবে। এরা ধমক দিল, ইউসুফের উঠার আর কোনো হাত নেই। ভাই 12টা 20 বাজছে, আমি অনুরোধ করবো আপনারা সকলেই জানে মসজিদের উন্নতি কল্পে জালসা, আমাকে এক মাওলানা কানে কানে বললেন, আর আসার সময় তো বলেছিলেন এসো ভাই শেষের বেলাতে একটু লক্ষ্য রাখবেন, যাইবেন দেখবেন মা বোন বাপজি ভাই শেষের বেলাতে হয়তো কিছু দিতে পারে। ভাই আপনারা অনেকে দিয়েছে, আমি শুনছিলাম মহসিন সাহেব উনি আদায় করছিলেন। আমি অনুরোধ করবো ভাই বেশি নয়, মাত্র 5 মিনিট, 5 থেকে 10 মিনিট ভাই একটু আসি, যার শেষ ভালো তার সব ভালো, একটু আসি ভাই। এই মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 1000 2000 করে চাইবো না। ওকে মা বোন আপনারা অনেকেই আছে,
আমি মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে বলবো, ভাই এই 5-10 মিনিটের মধ্যে আপনারা যে যা পারবে 500, 200, 100, ভাই কমসে কম আমরা 100 খান করে যে টাকা আমরা যদি 10টা লোক যদি দিই ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। এই দেখেন আব্দুর রব মাওলানা ভাই আমার, উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা, বল মারহাবা। যাক ভাই জানেন আব্দুর রব মাওলানা ভাই আব্বা জান মারা গিয়েছে, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা সাহেবের 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিন। ওগো আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মালিক আরো দোয়া করি তুমি তার আব্বার কবরটা নূর আলা নূর দিয়ে ভরিয়ে দাও, জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 10 খান সিমেন্টে যদি 400 টাকা করে যদি হয়, সেলিম সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। সেলিম ভাই 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এ সেলিম ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 2000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আসুন চটচট করে আসুন ভাই, আমরা ইনশাআল্লাহ একটু দেওয়ার চেষ্টা করব ভাই। আমরা যারা একেবারে দিইনি তারা ইনশাআল্লাহ খালি হাতে বাড়ি যাব না। সুবহানাল্লাহ মর্জিনা বিবি তার আব্বা মর্জিনা বিবি বলে নারে তাকবীর। এই মর্জিনা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানে, মর্জিনা বিবি জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ হানিফ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাণী মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সমীর নামেতে দেখো ভাই কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। রফিকুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিয়া গো মেলাও, ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মোলা তাহারি কারণ দিও গো দিও মোলা তুমি সুখী জীবন আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই। সুবহানাল্লাহ। বিপ্লব সেবিক পুলিশ ভাই আমার, ওনার আব্বার নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এ বিপ্লব সেবিক পুলিশ ভাই আমার কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসুন। আর মা বোন, আমি মা বোনদেরকে অনুরোধ করবো, গো মা বোন আপনারা 100-200 করে, নাহলে কমসে কম 1 খান করে সিমেন্টের বস্তা লিখা ইনশাআল্লাহ। একটু আসি মা বোন।
বেনামিতে একজন 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি আলিমুম বিদাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। আল্লাহ যে দান করেছে সে নাম বলে নাই, তুমি তো জানো। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই না, জাহাঙ্গীর ভাই উনি বলছিলেন ওনার সন্তান আর ওনার মা, আপনারা হয়তো গ্রামের মানুষ জানেন, পানিতে ডুবে মারা গিয়েছে। রাসূল বলেছে পানিতে ডুবে মরে গেলে শহীদের সব পায়। যে বাচ্চা ছেলে যাদের মরেছে তারা জানে যে কত কষ্ট, কিন্তু উপায় নেই। একটা ফুটফুটে ছেলে হাঁটা ছেলে যদি দুনিয়ার বুক থেকে চলে যায় খুবই কষ্ট হয়, কিন্তু উপায় থাকে না, ধৈর্য ধরতে বাধ্য হতে হয়, উপায় নেই। আর আল্লাহ সবুর দেয়। তো যাক, জাহাঙ্গীর ভাই ওনার বিটি এবং জনম দুঃখিনী মার জন্য উনিও বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, তুমি জাহাঙ্গীর ভাই কলিজার টুকরা মাসুম বাচ্চা বিটি কবরের আযাব তো আশা করি হয় নাই, কিন্তু তুমি দোয়া করি তার কবরের আযাব তুমি মাফ করে দিও যদি হয়। আল্লাহ তার জনম দুঃখিনী মার কবর আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ তার বিটির এবং তার মায়ের কবরটা নূর আলা নূর দিয়ে ভরে দাও, মুশকে আম্বার দিয়ে ভরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখনই তুমি তাদের শরীরে জান্নাতি পোশাক নিশে পরিয়ে দাও। আল্লাহ তোমার বান্দারা কেউ 2000, কেউ 1000, আল্লাহ কেউ 10 বস্তা 5 বস্তা মা বোনরা এইভাবে দান করেছে মহল্লা, তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দিও, সকলের শরীরে তুমি জান্নাতি পোশাক পরে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, বলে নারে তাকবীর। এ নজরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও মা বোন আসি ভাই, আর কিছু আপনাদের সামনে একটু বাবজি আলোচনা করি ইনশাআল্লাহ। দোয়া মহাবুল 500 টাকার দাতা, বলুন মারহাবা। মিনারুল 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ এদের দুজনার 500 দানকে হাজার কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। ওগো মালিক, যারা এখানে আছে আল্লাহ, যারা এখনো বাড়ি যেতে যাই নাই, মওলাই কারীম আরামের বিছানাকে ত্যাগ করে এখনো বসে আছে, তারা একটু দুয়ার জন্য বসে আছে। ওগো রব্বুল আলামিন, তুমি সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর কবর জিয়ারত না করে আমাদের মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কেউ হবে না বাপ আপনাদের মধ্যে থেকে? জি, একটা বস্তা করে সিমেন্ট ভাই, ওগো মা বোন একটু আসি, একটা বস্তা করে ভাই, বিরক্ত হবেন না, যেহেতু এটা মসজিদের আদায়, লোক তো চলে গিয়েছে। আর আপনারা বুঝতে পারছেন, সকলেই জানেন লোক না থাকলে বাপজি কথা বলতে ভালো লাগে না, মানুষ যদি সামনে না থাকে, তাতে গভীর রাত্রি আমাদেরকে আবার বাপজি এই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত। অনেক মানুষ জালসায় 1টা-1:30 পর্যন্ত শুনিয়ে যায়, ফজর নামাজ পড়তে পারে না। তাহলে শোনা চেয়ে নামাজ ছেড়ে দেওয়া এ গুনাহ বেশি না কম? একটু কথা বল। গুনাহ আরো বেশি। তাহলে ওইদিকে বাপজি গুনাহ যদি হয়, এও বাপজি আমাদেরকে জবাব দিতে হবে। আমাদের এলাকার প্রথাটাই হয়ে গেছে রাত্রিবেলা জালসা, কিন্তু এগুলো বাপজি দিনের বেলায় হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। গত কয়েকদিন আগে বাপজি শেরপুর নগরে ছিলাম, ওই এলাকায় বাপজি দিনের বেলাতে হাজার হাজার মানুষ, ওখানে প্রথা তৈরি হয়ে গেছে। ভাই আসি 200, 100, 500 শাদি ফুল 3 বস্তা সিমেন্টের দাতা, বল মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, কমিটি সবাইকে দিয়ে দিয়েছে? কমিটি ভাই, জালসার কমিটি ভাই, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে ভাই, আপনারা একটু বলুন, মানুষ শুনুন।
আপনাদেরকে এতটাই দিতে হবে তা বলবো না আমি, কারণ অনেক জায়গায় দেখা যায় গরিব মানুষ সেক্রেটারি হয়, সভাপতি হয়, তার কাছে 10,000 চাপ করলে তো পাওয়া যাবে না। আপনাদের যেমন সাধ্যে খোলাবে, একটু দানের হাতটা একটু বাড়া, একটু আসি কমিটি ভাই, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার যত আছেন কমিটির মধ্যে, যারা দেন নাই তারা ইনশাল্লাহ একটু দানের হাত একটু বাড়ান, কমসে কম 5 বস্তা সিমেন্ট লিখা ইনশাল্লাহ। ভাই একটু আসি, মসজিদে দেখলাম আপনাদের বাথরুমে শর্ট, ঢুকে ঢুকে দেখলাম দুইটা মনে হয় পেশাবখানা নাকি বলা আছে, ছোট্ট জায়গা বাথরুম, মসজিদের সামনে ওই যে গর্তটুক পড়ে আছে, ওগুলো মসজিদে জায়গা না, মসজিদে জায়গা, তাহলে সামনাসামনি এদিকে অনেক কিছু করা হবে, অনেক কাজ আছে মসজিদে, প্লাস্টার বাকি আছে, তাই ভাই বালি সিমেন্ট। আচ্ছা ভাই, শেষের বেলায় হরকতে বরকত হয় ভাই, অল্প পানিতে মোটা মাছ থাকে দেখতে পাওয়া যায়, পানি কম, লোকে বলে যে এখানে মাছ নাই, দুইটা একটা পুঁটি থাকতে পারে, দেখা যায় পানি ছেঁকতে গিয়ে বিরাট শোল, তাহলে অল্প মানুষও বাবজি দাতা থাকে। ভাই এখানে কোনো বাবজি কোনো ভাই এক টলি বালির কেউ আদা করতে পারবে? এক টলি বালি, যেহেতু প্লাস্টার করতে বালি লাগবে, এক টলি বালি হলে গোটা মসজিদে প্লাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ, আরো কাজ হবে বালিতে। একটু আসি ভাই, আর এখান করে ভাই সিমেন্টের বস্তা লিখা, যদি আপনাদের সবারই হয়ে যায় ভাই, যদি দ্বিতীয়বার না পারেন তাহলে জোর করবো না, যদি না লেখা থাকে অনেকে চিন্তা করবেন আমি তো ওই মসজিদের, এই মসজিদের না, এখানে দিয়ে তো লাভ হবে না, না ভাই লাভ হবে। কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত লোক নামাজ পড়বে, আপনি না আসেন এখানে, অন্য মসজিদের হলে অসুবিধা নেই, আপনার আমল নামায় নেকি বাবজি যাবে কিয়ামত পর্যন্ত। তা আসি ভাই, আমরা একটা করে বস্তা সিমেন্টের নাম লেখা। আচ্ছা মা বোন, ও মা বোনেরা, মা আমার সোনা আমার, একটা করে সিমেন্টের বস্তা লিখায় ইনশাআল্লাহ। মা বোন একটু নামটা বলি, অনেকে হয়তো দিয়েছে, যদি যারা দিতে বাকি আছেন দেননি এখনো, তাদেরকে বলছি ভাই, আর কি হবে না আপনাদের মধ্যে থেকে, কমিটির মধ্যে থেকে এখনো সাড়া পাচ্ছি না ভাই, একটু আসি, লজ্জা করবো না, কমিটি মনে হয় নাই, মনে হয় বাড়ি থেকে শুয়ে পড়াচ্ছে বেশিরভাগ কমিটি, জালসা দেয় অনেক জায়গায় দেখা যাচ্ছে, থাকে না, অনেক জায়গায় একাই বক্তব্য দিতে হয়, সামনে লোক, স্টেজে নাই কেউ, স্টেজ থেকে নামার পর ইমাম সাহেব মসজিদে সেও ঘুমাচ্ছে দেখা যাচ্ছে, যে বলি ভাই কি ব্যাপার, বিদেশে দিয়ে করবেন না নাকি, স্টেজে না বলে ভাই 4-5 দিন থেকে ঘুম নাই, দিয়ে ওই ইমাম সাহেব তখন আবার কমিটিকে বাড়ি থেকে ডাকতে যায়, ঘুম থেকে তুলে আসে। হাই রে বাপ, এটাও কিয়ামতের আলামত। একটু আসি, আর কে হবে না ভাই, আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মাতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মাতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়, আজ নবী গো আমার গড়াইয়া সংসার,
আরাম করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আর নবীর নামে দুরূদ পড়িলে নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়াতু যখনই ভেজায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ